খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ দেশের বিভিন্ন স্থানে রয়েছে নানা আয়োজন। রাত থেকে গির্জায় গির্জায় শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা, দিনভর চলবে উপাসনা, বিশেষ প্রার্থনা সহ নানা আয়োজন। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে ঘরবাড়ি। উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে মেহেরপুর এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান এবং শাহিন রহমান। শুরুতে যেতে চাই রাশেদের কাছে। কেমন দেখছেন বড়দিন ঘিরে নিরাপত্তা এবং উৎসবের প্রস্তুতি? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাকিব, খ্রিস্ট ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় যেটি উৎসব, সেই উৎসব কিন্তু বড়দিন। এবং এই যে বড়দিনের যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু এই গতকাল রাত থেকে, অর্থাৎ রাত 12টা থেকে শুরু হয়ে গেছে। এবং রাত 12টায় কিছু কিছু গির্জায় যে কেক কাটার মাধ্যমেই শুরু হয়েছে। এবং আমি যে গির্জায় দাঁড়িয়ে আছি সেটা ভবের পাড়া চার্চ, সবচেয়ে প্রাচীন একটি চার্চ। এবং এখানে কিন্তু গতকালকে রাত 12টায় প্রার্থনার মাধ্যমে বড়দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। তো আমরা এখানে যারা পুরোহিত রয়েছে তার সাথে কথা হয়েছে, তিনি যেটি বলেছেন যে এবার বড়দিনে বিশেষ করে যে তাদের যে তাদের ধর্মাবলম্বীদের যে যিশুর যে জন্ম হয়েছিল, সেটি যে মানুষের ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে এসেছিলেন। এবং আজকের যে প্রার্থনা সকাল 8:30টায় কিন্তু এখানে প্রার্থনা শুরু হবে। সেই প্রার্থনায় তারা মোটামুটি যে সারা দেশে যে যুদ্ধ বিগ্রহ চলছে, মানুষের যে ভেদাভেদ চলছে, সেই বিষয়ে সেই থেকে মুক্তির জন্যই কিন্তু তারা প্রার্থনা করবেন, এমনটি তারা জানিয়েছেন। পাশাপাশি বড়দিন উপলক্ষে 8:30টার পরে কিন্তু এখানে প্রার্থনা শুরু হবে। এবং বিভিন্ন গির্জায়, কোনো কোনো গির্জায় 8টা, কোনো কোনো গির্জায় 9টায়, 27টি গির্জায় কিন্তু এই প্রার্থনা শুরু হবে। পাশাপাশি এখানে প্রার্থনা শেষে যারা খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছে তারা বাড়িতে বের হয়ে যাবেন। বাড়িতে সেটি নানা ধরনের খাবার, পিঠাপুলির আয়োজন করা হয়েছে, সেগুলো তারা প্রতিবেশীর মাধ্যমে একে অপরকে বিতরণের মাধ্যমে তাদের যে ইয়েগুলো সেগুলো তারা করবেন। তারপরে তারা বের হয়ে যাবেন। আমার পিছনে দেখছেন একটু গোশালা রয়েছে, এই ধরনের গোশালা বিভিন্ন মোড়ে মোড়ে রয়েছে। সেই গোশালাগুলো কীর্তন গানের মাধ্যমে তারা পরিদর্শন করবেন এবং যিশুর কাছে তারা প্রার্থনা করবেন। এছাড়াও বিভিন্ন ধরনের মেলা সহ নানা ধরনের আয়োজন করা হয়েছে বড়দিন উপলক্ষে। তো এই ছিল বড়দিনের সর্বশেষ প্রস্তুতি। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী শাহিনের কাছে। কেমন দেখছেন পাবনার গির্জাগুলোতে বড়দিনের প্রস্তুতি? আমরা সকাল থেকেই পাবনা ব্যাপটিস্ট চার্চে এসে পৌঁছেছি এবং দেখেছি যে এখন পর্যন্ত আসলে সে লোকজন কিন্তু এখনও চার্চে আসেনি। কারণ সকাল 9টায় রয়েছে বড়দিনের বিশেষ প্রার্থনা, এরপরে রয়েছে কেক কাটা এবং প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি যে তারা সারাদিনের এই আয়োজন রয়েছে পাবনা ব্যাপটিস্ট চার্চ প্রাঙ্গণে, সেখানে তাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে সকাল 9টায় শুরু হবে এখানে বড়দিনের বিশেষ প্রার্থনা। আমরা রয়েছি পাবনা ব্যাপটিস্ট চার্চের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনও সেই খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এখন এখানে এসে পৌঁছাননি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আসলে প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত যে আইন শৃঙ্খলা সদস্য নিয়োজিত করার যে কথাগুলো আমরা শুনেছি, সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত অন্তত এই ব্যাপটিস্ট চার্চের সকাল থেকে কোনো র্যাব, পুলিশ বা ডিবি সদস্য কাউকে কিন্তু আমরা দেখতে পাইনি। এবং শান্তিপূর্ণ পরিবেশে এই বড়দিন উদযাপনের জন্য গতকাল রাতে গির্জাগুলোতে কিন্তু বলা যায় যে তাদের যে কীর্তন রয়েছে সেটি কিন্তু হয়েছে। এবং তার আগের দিন কিন্তু প্রাক বড়দিন, অর্থাৎ বড়দিনের আগ মুহূর্তে যে তাদের বড়দিন উদযাপনের একটি অনুষ্ঠান থাকে, সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত যে প্রস্তুতি, বড়দিনের সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু তারা সম্পন্ন করেছেন। সকাল 9টায় মূলত প্রার্থনার মধ্য দিয়ে তাদের বড়দিনের যে কার্যক্রম, আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু শুরু হবে। তো এই ছিল পাবনার বড়দিনের আজকে সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বড়দিনের উৎসবের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।